সঙ্গে থাকাই সকলকেই অভিনন্দন। প্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি কিশোরগঞ্জের নিকলি কারপাশার ঐতিহাসিক কানাইভিটা সম্পর্কে। এখানে কেন দর্শনার্থী থেকে শুরু করে ভক্তবৃন্দের এতটা ভিড়, এ নিয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিও তথ্যচিত্রে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। একটি ঐতিহ্যবাহী স্থান পাহাড়কান ভিটা নামেও পরিচিত, অনেকে একে আবার কানাই ভিটা নামেও চিনে থাকেন। এখানে কেউ আসে ধর্মের টানে, কেউ আসে গাঁজা সেবনের টানে, কেউ বা সুন্দর। এমনই একটি দৃশ্য দেখানোর লক্ষ্যে আজ আমি সেখানে উপস্থিত হয়েছি। আপনারা আমার সঙ্গে থাকুন সেই বাস্তবতা উপলব্ধি করার লক্ষ্যে। চাচা, আপনারা কোথা থেকে আসছেন? মুরব্বী, কোথা থেকে আসছেন? নিকলি সদর থেকে আসছেন? আচ্ছা, এখানে কোথায় যাবেন? এখানে কোথায় যাবেন আপনি? এই তো সাহেবের দরবারে। এই দরবারের নাম কি? এই দরবারের নাম কানাইশা। কানাইশা। এখানে কেন আসছেন? এখানে আইসি আমরা অনুষ্ঠান একটা প্রতি বছর করি, মানে প্রতি বছরই করেন? হ্যাঁ। কি উপলক্ষে? উপলক্ষে মানে মানুষ খাওয়া নিয়ে ওই উপলক্ষে আল্লাহর কিছু পারি। মানত করেছিলেন? হ্যাঁ। আপনার এই বয়স কত হবে? আমার বয়স 70 হবে। 70 বছর হবে। আপনার নামটা? আমার নাম আব্দুল হেলিম। এই বাড়িটা নিকলি। নিকলি কোন এলাকায়? সদর মায়াতি। আপনারা কতজন এসেছেন? 20-30 জন। 30 জন এসেছেন। অনুষ্ঠান চলছে? চলছে তো। আপনারাও এসেছেন? দর্শক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখা যাক উপরে মেহমানরা যারা এসেছেন বিভিন্ন এলাকা থেকে, আমি তাদের সাথে পরিচয় করানোর জন্যই উপস্থিত হয়েছি সেই কানাইভিটাতে। যারা মানত নিয়ে এসেছে, কি উদ্দেশ্য নিয়ে এসেছে, সে লক্ষ্যে আমি কথা বলবো। সে পর্যন্ত অপেক্ষা করুন। ভাই, আপনারা কোথা থেকে এসেছেন? দেখে দেখে আসছেন। এখানে প্রতি বছরই আসেন? এখানে প্রায় সময় আসা হয়, যে এখানের পরিবেশ এবং খুব সুন্দর। তারপর এখানে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে, অনেকে অনেক মানুষ নিয়ে আসে। তারপরে যারা অনেকে ঘুরতে আসে, দেখার জন্য আসে। বলা চলে এই জায়গাটা একটা ঐতিহ্যবাহী জায়গা, নিকলির জন্য একটা ঐতিহ্যবাহী স্থান এবং একটা দেখার মতো জায়গা, একটা দর্শনীয় স্থান। তবে বর্ষাকালে এখানকার ভিউটা ভিন্ন হয়ে থাকে মনে হচ্ছে। চতুর্দিকে পানি থাকে, বর্ষাকালে আর বেশি সুন্দর। এবং এখানকার বর্ষাকালে একটা বাৎসরিক অনুষ্ঠান হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। আপনারা কতজন এসেছেন? প্রায় 300। আপনার নামটা কি? কমান্ডার আফতাবতী। কয়টা কাশি নিয়ে আসছেন? 2টা। 2টা কাশি নিয়ে আসছেন। 2টা কাশির মূল্য কত? 2টা কাশি মূল্য হচ্ছে 32,000। আচ্ছা, অতিরিক্ত লোক যদি এখানে আসে তাহলে তাদেরকে কি করেন? খাওয়া যদি পারে আর অতিরিক্ত তারপর সব পয়সা দিতে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে খাবারের আয়োজন হচ্ছে। এখানে মাংস কাটা হচ্ছে। মাংস কাটার পরবর্তী পর্যায়ে তারা বলছেন পাকের ব্যবস্থা হচ্ছে। আপনারা নিশ্চয়ই এই দৃশ্যটিও দেখেছেন, পাকের আয়োজন হচ্ছে এবং পাক হচ্ছে ওইদিকে। 300 লোকের পরবর্তী পর্যায়ে যা অতিরিক্ত হয় তাদের খাবারের পর এটা রেখে যান তাদের উদ্দেশ্যে। তারা কখনো বাড়িতে নেন। আপনারা বাড়িতে নেন না তো এগুলো? না, এখানে খাওয়া দাওয়া হয়। এনে খাওয়া দাওয়ার পরে অতিরিক্ত যেগুলো হয় এই দিয়ে মনে হয় কেউ কিছু নেয়, কেউ সব এই জায়গার মধ্যে থাকে। আপনারা কি প্রতি বছরই আসেন? সপ্তাহে মাসে হয়। আসলে উদ্দেশ্যটা কি থাকে অধিকাংশ মানুষের? আমরা গুণ পাইছি দেখে এখানে আমরা আসি। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন এখানে তারা ফল পেয়েছে, যেই কারণে গুণ দেখে তারা মুগ্ধ। এই লক্ষ্যে মূলত আসা, এমনটি তারা তুলে ধরেছেন। প্রতি বছরই কি আসেন আপনারা? 2-3 আসা হয়। 2-3 বার আসা হয়। আসলে আপনারা এখানকার কি গুণে মুগ্ধ?
এখানে আমরা সবাই বিভিন্ন মানুষে বিভিন্ন মানুষ করে তাদের মনের আশা পূর্ণ হয়, সে কারণে তারা সবাই আসে। সবাই আসেন। আর আপনারা বছরে কতবার আসেন? আমরা বছরে 4-5 বার আসি। প্রতিবেশীরা অনুষ্ঠান করলে, দাওয়াত করলে আমরা আসি। আমরা নিজেরা মানত করি, মানে লক্ষ লক্ষ মানুষ আসে। আপনার দেশের বাড়িটা? আমরা দেশের বাড়ি নিকলি, অনেক দূর দূরান্ত থেকে আসে। অনেক দূর দূরান্ত থেকে আসে, সব জায়গা থেকে। শুধু নিকলি সদরের নয়, বিভিন্ন প্রান্ত থেকে আসে। বিভিন্ন প্রান্ত থেকে আসে। এই জেলার বাইরে থেকেও আসে। জেলার বাইরে থেকে আসে, প্রচুর লোক আসে। আপনার সপরিবারে চলে আসছেন? সপরিবারে আসছি, আরো বিভিন্ন প্রতিবেশী নিয়ে আসছি, নিয়ে আসছি সবাইকে নিয়ে আসছি। আপনাদের পাকের প্রস্তুতি চলছে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন আসলে তারা কিছু ফল পেয়েছে বিদায় গুণ দেখে তারা মুগ্ধ হয়েছে, যেই কারণে শুধু এখানকার স্থানীয়রা নয়, জেলা এবং উপজেলা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই খানায় বিটায় এসে থাকে। বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে আবাল বৃদ্ধ থেকে শুরু করে, যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সের লোকজন যে এখানে আসেন, এমন একটি বাস্তবতা। আপনারা কতজন এসেছেন? আমরা অনেকজন আছি, আমরা মাসে মাসে এমন বছরে 4 বার 5 বার বছরে 4 বার 5 বার আসেন। আসলে এখানে কি পেয়েছেন আপনারা? অনেক টাইনের রকমটা বুনকার মাঝে জানেরও সুখ নাইলে অনেক কিছু আইলে আল্লাহ কাজ। কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের ঐতিহ্যবাহী একটি উরস, যাকে হযরত পাহাড়কান রহমতুল্লাহ আলাইহি সাল্লাম উরূপে পাগলখানায় নামে পরিচিত, যেটি স্থাপিত নিশ্চয়ই আপনারা নেম প্লেটে দেখতে পাচ্ছেন 1363 বাংলা, 1956 খ্রিস্টাব্দ, 1375 হিজরি। এখানে বিভিন্ন ধরনের লোকজন আসে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মাবলম্বীরা এখানে আসার অনুমতি রয়েছে এবং এক একজন এক এক সুরতে এক এক বেশে আসেন। নানান আস্থা এবং ভক্তি থেকে আপনারা নিশ্চয়ই সেই দৃশ্যটিও দেখেছেন। আর সেই পাহাড়কানের যে মূল ফটকটি, আমি সেই ফটকটি আপনাদের সামনে তুলে ধরেছি। বাজারের ভিতরের যে অংশটুকু, সেই ভিতরের অংশটুকু আপনারা নিশ্চয়ই দেখছেন। কত বছর ধরে থাকেন আপনি? আপনার বাড়িটা এই সংসার নেই? ও, সকলে থাকেন। আসলে মানুষ এখানে কেন আসে আপা? সে তো মনে করেন দরবারে যখন একটা মানত করে, মানতে যখন ফলে পরিচয় হয়ে গেল, তখন এই জায়গার নয় যে মানুষের একটা ভক্তি থাকে। আপনার স্বামীর নামটা? মহিউদ্দিন। আপনার নাম? আমার নাম সুলেমান। বাড়ি? মজলিশপুর। কোন পাড়া? আবিরপুর। মজলিশপুরের আবিরপুর। বাড়িঘর আছে? আছে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যখন কেউ মানত করে, যখন ভালো ফল পায়, সেই লোককে দ্বিতীয়বার আসে, এমনটি বললেন স্থানীয় একজন, যার নাম পরিচয় আপনারা নিশ্চয়ই শুনেছেন। প্রকৃতি উপভোগের পাশাপাশি এখানে পরিবেশ এবং আমাদের এলাকার যে অনেকে ইনভাইট করেছেন এখানে থাকার জন্য, আমরা এই অনুষ্ঠানটা দেখার জন্য। অনুষ্ঠান দেখার জন্য এসেছেন, ঠিক আছে। আপনারা অনুষ্ঠান উপলব্ধি করার জন্য এসেছেন, এটা সত্য এবং বাস্তবত আমি দেখতে পাচ্ছি অনুষ্ঠান চলছে। কিন্তু এখানে যারা খাসি নিয়ে এসেছে কিংবা মানত প্রদানের উদ্দেশ্যে এসেছে, আসলে আপনি কতটা যৌক্তিক মনে করেন? এবং এখানে দেখা গেছে প্রায়ই যে গাঁজা সেবন করছে, মাদক সেবন করছে, কেউ তারা বলছে যে এটা আধ্যাত্মিক লাইনের বিষয়, সেখানে তাদের পুরো পাপ এর বিষয় না, আর পুণ্যের বিষয়টাও তিনি বলছেন গাঁজা সেবন না করলে তাদের আধ্যাত্মিক লাইনের যে পরিপূর্ণতা আসে না বলেও তারা মনে করছেন। আসলে এর বাস্তবতাটা কত? আসলে বাস্তবতা বলতে গেলে অনেকে নিয়োগ করে আসে, কিন্তু অনেকে মাদক সেবন করে, কেউ আবার ধর্মের প্রতি এখানে বাজারে পড়ে থাকে মাদক। কিন্তু আসলে বাস্তবতা বলতে গেলে এই কানায় গাঁজা সেবন নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটে। মুরব্বী, আপনার বয়স কত হবে? বয়স কত কোন? 70। কত বছর যাবত আপনি এই কানাইশার মাজারে আছেন?
ষাট বছর ধরে আপনি এখানে আছেন? হ্যাঁ। আপনি সংসার, পরিবার, পরিজন? সংগ্রামের 5 বছর পরে আসছেন। সংসার নিয়ে আসছেন নাকি একা? সংসার আছে। এই আপনি সংসার ত্যাগ করে 60 বছর যাবত এখানে আছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন তার জীবনে 60 বছর অতিবাহিত করে দিয়েছেন এই মাজারে। আসলে কি পেয়েছেন এই মাজারে? আমার দুজন আমি সমস্যা আমার পড়ে গেছে এখনো পাননি কিছু? আশায় আছে। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন তিনি আশায় এখনো আছেন এবং ভবিষ্যতে পাবেন এই আশায় তিনি দিন যাপন করছেন। যারা আপনার কাছে আসে, যারা মোহব্বত নিতে আসে আপনার কাছে, মাথায় হাত বুলিয়ে দেন কিংবা কাউকে সুদৃষ্টিতে দেখেন, পানি পড়া দেন, আসলে এর মধ্যে কি মাহাত্ম্য আছে এবং এর মধ্যে কি গুণ ভক্তবৃন্দরা পেয়েছে? আমি বুঝি বাবা আমি জানি না, বলে তুমি না জানলো আমি তাহলে গরম না দিও না আমি গরম দিদি ওই বাড়ি দূর বলে বুঝলি আমার মাথা কাটবে তো আল্লাহ ধরা মত করে আমি যাই না কোনো মন তো নাই আমার বিশ্বাস নিয়ে আছেন। সুপ্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন অধীর আগ্রহে এবং বিশ্বাসেই সেই ভক্ত বাকি জীবন কাটিয়ে দিতে চান, এমনটি তিনি তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। কি পরিমাণ লোকজন এখানে আসে ভাই? প্রতিনিয়ত প্রচুর পরিমাণ লোক আসা যাওয়া করে। হ্যাঁ দর্শক, আপনারা নিশ্চয়ই শুনেছেন বিপুল পরিমাণ লোকজন এখানে আসে। আসলে এখানে কেউ না কেউ কোনো উদ্দেশ্য নিয়ে আসে, কেউ না কেউ কোনো মানত নিয়ে আসেন, এমনটি তিনি তুলে ধরেছেন তাদের বক্তব্য। দর্শক, আপনারা দেখেন এই বাচ্চারা এখানে মনের আনন্দে খেলা করছে, এই দৃশ্যটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের সাথে আবারও দেখা হবে এ ধরনের কোনো ভিডিও চিত্রে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সব সময়। আল্লাহ হাফেজ।